বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে এমন কোন নারী ছিল যে অর্ধেক বিবাহিত ছিল আর অর্ধেক কুমারী ছিল। বন্ধুরা, এটা জানার পর আপনারাও অবাক হয়ে যাবেন যেটা কিভাবে হতে পারে, এমন নারী কিভাবে হতে পারে যে অর্ধেক বিবাহিত আর অর্ধেক কুমারী। কিন্তু বন্ধুরা, এটা রামায়ণে লুকিয়ে থাকা একটি গোপন রহস্যকে জাগ্রত করে। আমাদের প্রাচীন হিন্দু গ্রন্থ আর ধার্মিক কথাতে অনেক রহস্যময়ী আর অদ্ভুত ঘটনা লেখা আছে, যেটার মধ্যে কিছু এমন জটিলতা রয়েছে যেটা বোঝা আমাদের জন্য মুশকিল হয়ে পড়ে। এটা এমন কথা যেটা অলৌকিক আর বিচিত্র। এই কথা ওই নারীর ব্যাপারে যে অর্ধেক বিবাহিত আর অর্ধেক কুমারী ছিল। এই অদ্ভুত পরিস্থিতি না কেবল ওই নারীর অদ্ভুত বিশেষত্বকে বোঝায়, বরং এটার গভীর আধ্যাত্মিক আর দার্শনিক অর্থও আছে। এই কথা সম্বন্ধে ভগবান শিব মাতা পার্বতীকে বলেন। যেমনটা আমরা সবাই জানি যে ভগবান শিব আর মাতা পার্বতীর সম্বন্ধ অটুট। ওনাদের দুজনের মধ্যেকার প্রেম, ভক্তি আর বিশ্বাসের অদ্ভুত মিলন। কিন্তু এই কথায় যে তথ্য আছে সেটা আমাদের সামান্য চিন্তাধারা থেকে অনেক ওপরে। এখানে এমন একটি নারীর কথা উল্লেখ আছে যে অর্ধেক বিবাহিত আর অর্ধেক কুমারী ছিল, আর এটা ভগবান শিব মাতা পার্বতীকে বুঝিয়েছিলেন। এই পরিস্থিতি না কেবল পার্বতীর ভক্তিকে দেখায়, বরং একটি আধ্যাত্মিক দৃষ্টিকোণকেও তুলে ধরে। ভগবান শিব যখন মাতা পার্বতীকে এই রহস্য বলেন, তখন তিনি এই পরিস্থিতির তাৎপর্য অন্য কিছুই বলেছিলেন। এই নারী যে অর্ধেক বিবাহিত আর অর্ধেক কুমারী ছিল, সে একটি প্রতীক হয়ে গিয়েছিল অর্ধেক ভৌতিক আর অর্ধেক আধ্যাত্মিক জীবনের। এটা ওই সংঘর্ষকে বোঝায় যেটা প্রত্যেক জীব তার জীবনের পথে অনুভব করে। ভগবান শিব বলেন যে জীবনের পথে সামঞ্জস্য বজায় রাখা আবশ্যক, যাতে আমরা আধ্যাত্মিক রূপে প্রগতি করতে পারি আর ভৌতিক জীবনের দায়িত্ব থেকে না পালাই। এই জন্য যখন আমরা এই অদ্ভুত পরিস্থিতির ওপর বিচার করি, তখন এটা না কেবল একটি কথা, বরং জীবনের গভীর অর্থ বোঝার একটি সুযোগ হয়ে যায়। ভগবান শিবের এই জ্ঞান থেকে আমরা এটাও বুঝি যে আধ্যাত্মিকতা আর ভৌতিকতাকে সামঞ্জস্য করে আমরা সত্যিকারের সুখ আর শান্তি প্রাপ্ত করি। এই রহস্য যেটা মাতা পার্বতী শুনেছে, আজও আমাদের জন্য একটি অমূল্য শিক্ষা। তো চলুন আমরা এই ভিডিওতে ওই রহস্যকে আরও গভীরতার সাথে বুঝি, যে ওই কোন নারী ছিল যে অর্ধেক বিবাহিত আর অর্ধেক কুমারী ছিল, আর মাতা পার্বতী ভগবান শিবকে এটা কিভাবে বুঝিয়েছিলেন সেটাও জানি। বন্ধুরা, এক সময়ের কথা, ভগবান ভোলেনাথ আর মাতা পার্বতী একসাথে কৈলাস পর্বতে বসেছিলেন। তখন ভগবান ভোলেনাথের সাথে হাসি মজা করে মাতা পার্বতী ভোলেনাথকে বলে, হে স্বামী, আমি আপনার কাছে কি একটি প্রশ্ন করতে পারি? তখন ভগবান ভোলেনাথ বলেন, হে দেবী পার্বতী, বলো, তোমার কি প্রশ্ন আছে? আমি অবশ্যই তোমাকে তোমার ওই প্রশ্নের উত্তর দেব। তখন মাতা পার্বতী বলেন, স্বামী, আমি আপনার কাছে এটা জানতে চাই যে এমন কোন নারী ছিল যে অর্ধেক বিবাহিত ছিল আর অর্ধেক কুমারী ছিল। আমাকে এই বিষয়ে বলুন যে এমন কোন স্ত্রী যে অর্ধেক বিবাহিত আর অর্ধেক কুমারী। মাতা পার্বতীর কথা শোনার পর ভগবান ভোলেনাথ বলেন যে, হে দেবী পার্বতী, আপনি এই প্রশ্ন করে সমস্ত নারী জাতির উপকার করেছেন। এই প্রশ্ন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে দেবী, আমি আপনাকে এই প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে দেব। এই কাহিনী যে মনুষ্য শোনে তার মনোকামনা পূরণ হয়। হে দেবী পার্বতী, এই কাহিনীতে ধর্মবচন আর কর্মের গভীর অর্থ লুকিয়ে আছে। এই কথার উত্তর, এই রহস্যের উত্তর আমরা একটি রহস্যজনক জ্ঞানবদ্ধ কথার মাধ্যমে জানব। এই কথা আমাদেরকে সরাসরি ত্রেতা যুগে রামায়ণকালে নিয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে এই প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তারপর ভগবান ভোলেনাথ ওই কথা বলা আরম্ভ করেন আর বলেন যে, হে দেবী পার্বতী, এক সময়ের কথা, যখন অযোধ্যার রাজা
দশরথ নিজে ঘোড়ায় চড়ে শিকার করার জন্য জঙ্গলে গিয়েছিলেন। তখন ওনার চেহারায় আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল যে তিনি আজ অবশ্যই শিকার করবেন। কিন্তু ওই দিন ওনার ভাগ্যই ওনার সাথে ছিল না। তিনি পুরো দিন জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন, কিন্তু তারপরও কোনো শিকার ওনার হাতে লাগে না। তারপর ভগবান ভোলেনাথ বলেন যে, হে দেবী পার্বতী, ওই সময়ে রাজাদের জন্য শিকার কেবল তাদের মনোরঞ্জন ছিল না, এটাকে তাদের বীরত্ব আর পরাক্রমের প্রতীকও বলে মনে করা হতো। যখন মহারাজ দশরথ কোনো শিকার পান না, তখন তিনি অত্যন্ত নিরাশ হয়ে যান। ওনার মন ভারী হয়ে গিয়েছিল। নিরাশ হয়ে মহারাজ একটি বড় গাছের নিচে গিয়ে বসে পড়েন। জঙ্গলের নিস্তব্ধতার মধ্যে কেবল পাতার খসখস আওয়াজ শোনা যাচ্ছিল। রাজা দশরথ বিচার করেন যে আজকের পুরো দিন তো বৃথায় চলে গেছে, না কোনো শিকার হাতে এসেছে, আর না তো আমার এই যাত্রার কোনো উদ্দেশ্য বের হয়েছে। বন্ধুরা, মহারাজ দশরথ এই চিন্তায় ডুবে এদিকে ওদিকে দেখছিলেন। তখন হঠাৎ ওনার নজর সামনে যায়। তিনি দেখেন যে একটি অত্যন্ত সুন্দর গান্ধর্ব কন্যা পাশের একটি গাছের আড়াল থেকে বের হয়ে ওনার দিকেই আসছেন। তার চাল আর তার সৌন্দর্য আর তার বস্ত্র এমন মনে হচ্ছিল যেন সে স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। মহারাজ দশরথ বিশ্বাস করতে পারেন না যে নির্জন আর ভয়ানক জঙ্গলে এমন সুন্দরী কন্যা কিভাবে আসতে পারে। তিনি চিন্তা করেন যে এই কন্যা কে হতে পারে, এমন সুন্দর আর এমন কোমল স্ত্রী এই বনে কিভাবে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে, যেখানে অনেক রকমের হিংস্র সব জানোয়ার সব সময় কারুর না কারুর শিকার করার জন্য তৎপর থাকে। যখন ওই কন্যা ধীরে ধীরে মহারাজ দশরথের কাছে আসেন, তখন রাজা দশরথ ওই দিব্য স্ত্রীকে বলেন যে, হে সুন্দরী, তুমি কে? আর নির্জন ভয়ানক জঙ্গলে তুমি একা কেন ঘুরে বেড়াচ্ছ? তুমি এটা কি জানো এই জঙ্গল কত ভয়ানক জঙ্গলি জানোয়ারে ভরা আছে, যেটা তোমার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে? কে তুমি, আর তোমাকে এখানে কে ছেড়ে গেছে? দয়া করে তুমি আমাকে তোমার ব্যাপারে বলো। মহারাজ দশরথের কথা শুনে ওই কন্যা মৃদু হেসে বলেন, হে রাজন, সবার প্রথমে তো আপনি আমাকে এটা বলুন যে আপনি কে। আপনাকে দেখে তো কোনো মহান যোদ্ধা বলে মনে হচ্ছে, যেন আপনি কোনো রাজা। এই নির্জন জঙ্গলে আপনার উপস্থিতি আমাকে বিস্মিত করছে। মহারাজ দশরথ তো গর্বের সাথে উত্তর দেন, হে দেবী, আমি অযোধ্যার রাজা দশরথ। এই কথা তো তুমি জানোই। রাজাদের কর্তব্য শিকার করা আর তাদের প্রজাদের রক্ষা করা, কিন্তু তুমি এখনো পর্যন্ত আমাকে তোমার পরিচয় দাওনি। বলো তুমি কে, আর এই জঙ্গলে তুমি একা কি করছো? তখন ওই স্ত্রী বড় শান্ত আর মধুর বাণীতে বলে, হে মহারাজ দশরথ, আমি একটি গান্ধর্ব কন্যা। আমার পিতা আমাকে পূর্ণ স্বতন্ত্রতা দিয়েছেন যে আমি স্বয়ং কোনো যোগ্য বালক নিজের জন্য খুঁজতে পারি, আর এই জন্য আমি এই জঙ্গলে আমার যোগ্য স্বামীর খোঁজে ঘুরে বেড়াচ্ছি। রাজা দশরথ এই কথা শুনে অনেক আশ্চর্য হন। তিনি বলেন যে, হে দেবী, তোমার পিতা তোমাকে এই ভয়ানক জঙ্গলে একা ছেড়ে দিয়েছে। এটা কি উচিত? তোমার মনে হয় যে এটা উচিত যে একটি পিতা তার কন্যাকে স্বয়ং তার জীবনসাথী খোঁজার জন্য এই নির্জন স্থানে ঘুরে বেড়াতে দেবে? একটি পিতার কর্তব্য যে সে তার কন্যার জন্য কোনো যোগ্য বরের খোঁজ স্বয়ং করবে। ওই গন্ধর্ব কন্যা মহারাজ দশরথের কথা শুনে উত্তর দেন যে, হে মহারাজ, আমার পিতা আমাকে স্বতন্ত্রতা এই বিশ্বাসের সাথে দিয়েছেন যে আমি আমার জন্য সঠিক নির্ণয় নিতে পারি। আর এখন আমি যখন আপনাকে দেখেছি, আমার অনুভব হচ্ছে যে আমার খোঁজ সমাপ্ত হয়ে গেছে। আমি আমার জন্য একটি উচিত বর খুঁজে পেয়েছি। রাজা দশরথ ওই কন্যার কথা শুনে একটু হেসে বলে, হে সুন্দরী, তোমার সাহস আর বীরত্ব দেখে প্রশংসা করছি, কিন্তু তোমাকে আমার ব্যাপারে সব কিছু জেনে নেওয়া উচিত। হে দেবী, আমি একটি রাজা, আর আমার কাঁধে আমার রাজ্য আর প্রজাদের দায়িত্ব আছে। তুমি আমাকে বিবাহের কথা বলছো, কিন্তু তোমার পিতা তোমাকে এই আজ্ঞা দিয়েছেন?
যে তুমি যে কোনো ব্যক্তিকে বিবাহ করতে পারো, কিন্তু আমি একটি রাজা। তখন ওই কন্যা বলে, হে রাজন, আমি এই কথা পুরোপুরিভাবে জানি, কিন্তু আমি মন থেকে এখন আপনার প্রতি সমর্পিত হয়ে গেছি। আমি আপনাকে বিবাহ করতে চাই আর আপনার সাথে আমার জীবন কাটাতে চাই। গান্ধর্ব কন্যা আর মহারাজ দশরথের মধ্যে কথাবার্তা চলতে থাকে। মহারাজ দশরথ একটু চিন্তা আর আশ্চর্যের সাথে বলেন, হে সুন্দরী, তোমার পিতা তোমাকে এতটা সুন্দরতা কিভাবে দিয়েছে? এটা কি পিতার কর্তব্য নয় যে সে তার কন্যার জন্য কোনো যোগ্য বর খুঁজবে? এমনটা কিভাবে সম্ভব যে তুমি নিজেই নির্ভয় হয়ে নিজের জন্য স্বামী খোঁজার জন্য এই নির্জন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ? আমাদের পরম্পরা তো এটাই বলে যে পিতা তার কন্যার জন্য স্বয়ং বর চয়ন করবে আর তার সাথেই তার বিবাহ সম্পন্ন করবে। মহারাজ দশরথের কথা শুনে গান্ধর্বকন্যা মৃদু হাসে আর বলে যে, রাজন, আমি গান্ধর্ব লোকের কন্যা। আমাদের লোকে এই নিয়ম আছে যে কন্যাদের তার জীবনসাথী নির্বাচন করার পূর্ণ অধিকার থাকে। আমার পিতা আমাকে এই স্বতন্ত্রতা এই বিশ্বাসের সাথে দিয়েছেন যে আমি আমার পছন্দের কোনো যোগ্য বর খুঁজে নেব। এই কারণেই আমি এই জঙ্গলে নির্ভর হয়ে স্বামীর খোঁজ করছি। কিন্তু আজকে আমি যখন আপনাকে দেখেছি, আমার বিশ্বাস হয়ে গেছে আমার খোঁজ পূরণ হয়ে গেছে। আপনি আমার যোগ্য বর, আমি আপনার সাথেই বিবাহ করব। তখন রাজা দশরথ ওই গান্ধর্বকন্যার আত্মবিশ্বাস আর সাহস দেখে অনেক আশ্চর্য হয়, কিন্তু তিনি একটু ব্যঙ্গ করে বলেন, আরে, যেটা আজকালকার লোকেরা করে, যে কোনো ছেলে আর মেয়ে নিজেদের পছন্দ করে নেয়, আর যদি পরিবারের লোক রাজি না হয় তাহলে পালিয়ে বিবাহ করে নেয়। ছাড়ো, এসব তো পুরনো কথা। তুমি আমাকে এটা বলো, তুমি আমাকে কেন বেছে নিয়েছো? তখন গান্ধর্বকন্যা বলে, রাজা, আমার মন তোমাকে বেছে নিয়েছে। যখন থেকে আমি তোমাকে দেখেছি তখন থেকেই আমার হৃদয় জেনে গেছে যে তুমি আমার জীবনসাথী হওয়ার যোগ্য। তোমার চিন্তাধারা আর ব্যক্তিত্ব, তোমার গরিমা আর তোমার ভিতরের শক্তি আমাকে বিশ্বাস দিয়েছে যে তুমি আমার জন্য উপযোগী। এখন আমি তোমাকে বিবাহ করতে চাই। মহারাজ দশরথ গন্ধর্বকন্যাকে ভোগ করতে চাইছিলেন, এই জন্য তিনি কামের বশে ওই কন্যার দিকে এগিয়ে যেতে থাকেন। মহারাজ দশরথকে নিজের দিকে আসতে দেখে গান্ধর্বকন্যা মৃদু হাসেন, কিন্তু তারপর তিনি একটু গম্ভীর হয়ে বলেন যে, থেমে যান রাজন, বিবাহ তো আমি আপনাকেই করব, কিন্তু আমার একটি শর্ত আছে। যদি আপনি আমার শর্ত মেনে না নেন তাহলে আমি আপনার সাথে বিবাহ করব না। মহারাজ দশরথ উৎসুকতার সাথে জিজ্ঞাসা করে, হে সুন্দরী, বলো তোমার কি শর্ত আছে? আমি সেটাকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। এখন ভগবান ভোলেনাথ বলেন যে, হে দেবী পার্বতী, একটি লোভী ব্যক্তি তার স্বার্থে ডুবে যায়, তখন সে ভালো মন্দের বিচার করতে ভুলে যায়। সে এটাও ভুলে যায় যে ভবিষ্যতের এটার পরিণাম আমাদের ভালোর জন্য হবে না খারাপের জন্য হবে, আর নাকি এটা আমার দুঃখের কারণ হবে। হে দেবী, তারপর ওই গান্ধর্বকন্যা মহারাজ দশরথের সামনে একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখেন। তিনি গম্ভীরতার সাথে বলেন যে, হে রাজন, যদি আপনি চান যে আমি আপনার ইচ্ছাকে স্বীকার করব আর আপনাকে বিবাহ করব, তাহলে আপনাকে একটি বচন দিতে হবে। আমার পুত্রই অযোধ্যার সিংহাসনে বসবে, আর যদি আপনি এই বচন দেন তাহলে আমি আপনার সাথে বিবাহ করব। বন্ধুরা, এই কথা শুনে রাজা দশরথ একটু গম্ভীর হয়ে যান, কিন্তু ওনার মনে ওই গন্ধর্বকন্যার প্রতি আকর্ষণ জন্মে গিয়েছিল আর তার সৌন্দর্যের ওপর তিনি মোহিত হয়ে গিয়েছিলেন। তিনি বলেন যে, হে সুন্দরী, আমি তোমাকে বচন দিচ্ছি, তোমার পুত্রই অযোধ্যার রাজ সিংহাসনে বসবে। তুমি এটা নিয়ে চিন্তা করো না। তারপর রাজা দশরথ এটা বেশি চিন্তা ভাবনা না করে ওই গান্ধর্বকন্যার শর্তে রাজি হয়ে যায়। ওই সময় রাজা দশরথের কোনো সন্তান ছিল না। তিনি চিন্তা করেন যে হয়তো ওনার থেকে কোনো সন্তান প্রাপ্ত করতে পারি। তার মনে এই চিন্তা আসে যে একটি বিবাহ করার জন্য এই বচন কোনো বড় কথা নয়। তিনি
আত্মবিশ্বাসে ভরা ছিলেন। তিনি বলেন যে, হে দেবী, এখন আমি আপনার কাছে থাকতে পারবো না। আমি আমার রাজ্য অযোধ্যায় ফিরে যাব, আর তারপর বিবাহের প্রস্তাব নিয়ে আপনার রাজ্যে আসব। আমরা বৈদিক রীতি মেনে বিবাহ সম্পন্ন করব। এইভাবে আপনার আর আমার বিবাহ পূর্ণ হবে। এখন আপনি এখানে এই বৃক্ষের নিচে বসে বিশ্রাম করুন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। তখন ওই গান্ধর্ব কন্যা দশরথের কথা মেনে নেয় আর সেই বৃক্ষের নিচে বসে পড়ে, আর রাজা দশরথের ফেরার অপেক্ষা করতে শুরু করে। সে বলে যে, ঠিক আছে মহারাজ, আমি আপনার অপেক্ষা করব। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আপনি আপনার বচন অবশ্যই পালন করবেন। আপনি অবশ্যই আমার কাছে ফিরে আসবেন। তখন রাজা দশরথ ওই গান্ধর্ব কন্যার মুখ থেকে এই কথা শুনে সন্তুষ্ট হয়ে যায়। তার চোখে একটি চমক ছিল, যেন সে এখন তার জীবনের উদ্দেশ্য ফিরে পেয়েছিল। বন্ধুরা, তারপর রাজা দশরথ তাকে আবার আশ্বস্ত করে আর ঘোড়ায় চড়ে আবার অযোধ্যার দিকে রওনা দেন। ওনার মনে উৎসাহ আর গর্বের ভাবনা ছিল যে তিনি এমন কন্যাকে নিজের জন্য বেছে নিয়েছিলেন। সে সাহসী আর আত্মনির্ভর ছিল। এইভাবে সে ওই গান্ধর্ব কন্যার সাথে বিবাহ করে তাকে নিজের করতে চেয়েছিলেন। বন্ধুরা, তারপর ভগবান ভোলেনাথ বলেন যে, হে দেবী পার্বতী, গান্ধর্ব বিবাহ তাকেই বলে যেটাতে মন আর বচনের মিল হয়, যেটা মহারাজ দশরথ আর ওই গান্ধর্ব কন্যার মধ্যে হয়, যেটাকে অর্ধেক বিবাহ বলে মনে করা হয়। কারণ এই বিবাহে কেবল বরমালা আর বচন থাকে। বৈদিক রীতি অনুযায়ী বিবাহের অন্যান্য রীতিরেওয়াজ এখনও বাকি ছিল। তখন রাজা দশরথ স্পষ্ট বলেন যে যখন তিনি বরযাত্রী নিয়ে যাবেন তখন পুরো রীতিরেওয়াজ মেনে বিবাহ করবেন। তখন এই বিবাহ সম্পূর্ণ বলে মনে করা হবে। রাজা দশরথ বচন দিয়েছিলেন, আর রাজার বচন কখনো মিথ্যা হতে পারে না। কিন্তু তিনি এখনও কেন ফিরে আসেননি, এই চিন্তায় ডুবে গান্ধর্বকন্যা ওই বৃক্ষের নিচে বসে তপস্যা করতে শুরু করে। তিনি নিজের মনকে শান্ত রেখে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করেন যে মহারাজ দশরথ যেন ওনার বচন পালন করেন। অনেক দিন পর্যন্ত সেই তপস্যা চলতে থাকে। তার তপস্যা এতটা গভীর ছিল যে সে তার শরীর সেখানে বসে বসেই ত্যাগ করে। এই ঘটনাকে এই জঙ্গলে থাকা একটি ঋষি দেখেছিলেন। তিনি ওই কন্যার ত্যাগ আর তপস্যার থেকে অনেক প্রভাবিত হন। যখন ওই ঋষি দেখেন যে গান্ধর্বকন্যা প্রাণ ত্যাগ করে দিয়েছেন, তখন তিনি ওনার কাছে পৌঁছে ধ্যান লাগিয়ে তার জীবনের উদ্দেশ্য রাজা দশরথের সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়টিকে বোঝে। তারপর তিনি ওই গান্ধর্বকন্যার হাড় দিয়ে খড়ম বানায়। ওই ঋষি মনে মনে চিন্তা করে যে এই কন্যা যে বচনের জন্য বেঁচেছিল এটা পূর্ণ হওয়া উচিত ছিল। রাজা দশরথ তাকে বিবাহ করার বচন দিয়েছিল আর তার পুত্রকে সিংহাসনে বসানোর বচন দিয়েছিল। আর এই খড়ম এখন ওই বচনের পূর্ণতা দেবে। খড়ম বানিয়ে ওই ঋষি তার এক শিষ্যের কাছে যায়। তিনি ওই খড়ম তার শিষ্যকে দিয়ে বলেন যে, হে শিষ্য, এই খড়ম ওই গান্ধর্বকন্যা যে রাজা দশরথের বচনের ওপর বিশ্বাস শুরু করেছিলেন। তোমাকে এই খড়ম এমন কোনো যোগ্য ব্যক্তিকে দিয়ে দিতে হবে যে এটা সম্মানপূর্বক উপভোগ করতে পারবে। ওই শিষ্য শ্রদ্ধাপূর্বক ওই খড়ম স্বীকার করে আর তিনি ওটাকে তার আশ্রমে রেখে দেন। অন্যদিকে মহারাজ দশরথ ওনার বচন ভুলে গিয়েছিলেন। সময় যেতে থাকে। তারপর একদিন মহারাজ দশরথের গৃহে রাজা রামচন্দ্রের জন্ম হয়। ভগবান রাম বড় হন। তিনি একদিন রানী কৈকেয়ীর কথায় ওনাকে বনবাসের আদেশ দেন। মহারাজ রাম মাতা সীতা আর লক্ষ্মণের সাথে বনবাসে চলে যান। জঙ্গলে ঘুরতে ঘুরতে যখন রামচন্দ্র শিষ্যের আশ্রমে পৌঁছায়, তখন ওই শিষ্য আর তার স্ত্রী মহারাজ রাম, সীতা আর লক্ষ্মণকে স্বাগত জানায়। ওই শিষ্যের স্ত্রী মাতা সীতাকে দিব্য বস্ত্র আর আভূষণ দেন। জীবনের অনেক উপযোগী জ্ঞানও শেখান। যখন ভগবান রাম আশ্রম থেকে চলে যাচ্ছিলেন, তখন ওই মুনি চিন্তা করেন যে এই খড়ম
সঠিক ব্যক্তিকে সঁপে দেওয়া উচিত। তখন তিনি ওই খড়ম ভগবান শ্রীরামকে উপহার দেন আর বলেন যে, হে রাম, এই খড়ম, এটার অনেক গুরুত্ব আছে, এটা আপনার কাছে রাখুন আর সঠিক রূপে এটার ব্যবহার করুন। ভগবান রাম ওই খড়ম অনেক আদরপূর্বক স্বীকার করেন আর তিনি জেনে যান যে এই খড়ম কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য ভগবান রামকে দেওয়া হয়েছে। সেটাকে নিজের সাথে তিনি রাখেন। তখন সেখানে ওই গুরু পৌঁছে যান। তখন ওই গুরু তার শিষ্যকে অনেক ধন্যবাদ জানায় আর বলে যে, তুমি এই যে খড়ম ভগবান শ্রীরামকে দিয়েছ, এটাই উচিত ছিল, তোমার এই খড়ম এনাকেই দিতে হতো। বন্ধুরা, তারপর ভগবান রাম ওই খড়ম নিজের পায়ে না পরে তিনি ওই খড়মকে তার পায়ের জুতা বানায় না, তিনি সেটাকে একটি কাপড়ে মুড়ে রেখে দেন আর তারপর তার ভাই লক্ষণকে দিয়ে দেয় আর বলেন যে, হে লক্ষণ, এই খড়ম তুমি তোমার কাছে রাখবে, এটাকে পায়ে পরবে না, আমাদেরকে জঙ্গলে খালি পায়ে চলতে হবে, আমরা এটাকে পরব না। বন্ধুরা, বলা হয় যে ভগবান রাম আর মাতা সীতা যখন চিত্রকূটে উপস্থিত ছিলেন, ওই সময় রামচন্দ্রের বনবাসের জন্য অযোধ্যার সবাই দুঃখী ছিলেন, কিন্তু সবথেকে বেশি দুঃখী ছিলেন ওনার ভাই ভরত। তার ভ্রাতা রামচন্দ্র ছাড়া তার ওই রাজমহলে খালি খালি লাগছিল। ভরত তার মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার ভ্রাতা রামচন্দ্রের সাথে সাক্ষাৎ করতে যাবে আর তাকে আবার অযোধ্যায় ফিরিয়ে নিয়ে আসবে। ভরত অযোধ্যা থেকে চিত্রকূটে যাত্রা করে, সাথে গুরু বশিষ্ঠ আর রাজপুরের অন্যান্য সদস্যরাও ছিল। যখন ভরত চিত্রকূটে পৌঁছায়, যখন তিনি রামচন্দ্রকে দেখেন, তখন রামচন্দ্র বনবাসের পোশাকে ছিল আর ওনার সাথে লক্ষণ আর মাতা সীতাও ছিলেন। ভরত যখন তার ভাইকে এই অবস্থায় দেখে, তখন তার চোখে জল চলে আসে। ভরত শ্রীরামের চরণে পড়ে বলেন যে, ভ্রাতা, আপনি এসব কেন সহ্য করছেন? আপনার মতো ধর্মপ্রাণ রাজার এই জঙ্গলে থাকার কোনো প্রয়োজন নেই। ভ্রাতা, দয়া করে আপনি অযোধ্যায় ফিরে চলুন, রাজ সিংহাসনে বসে রাজ্যের সঞ্চালন করুন, আমি অযোধ্যার রাজা হওয়ার যোগ্য নই। তখন শ্রীরাম ভরতকে উঠিয়ে বলে যে, ভ্রাতা ভরত, তোমার প্রেম আমার জন্য অমূল্য, কিন্তু তুমি এটা কেন বলছো? এই বনবাস আমি পিতার বচন পালন করার জন্য পেয়েছি। ধর্মের পালন করা আমার সবথেকে বড় কর্তব্য। যদি এই সময়ে আমি অযোধ্যায় ফিরে যাই, তাহলে পিতার বচন শূন্য হয়ে যাবে। এটা আমার জন্য সবথেকে বড় অধর্ম হবে। তখন ভরত বলে যে, ভ্রাতা, আমি পিতার বচনে সম্মান করি, কিন্তু ওনার চলে যাওয়ার পর অযোধ্যা একটি অনাথ রাজ্য হয়ে গেছে। প্রজা আপনাকে ছাড়া দুঃখী আছে, আর যদি আপনি ফিরে না যান, তাহলে অযোধ্যার বরবাদ হয়ে যাবে। এটা কি আপনার ধর্ম নয় যে আপনি প্রজাদের রক্ষা করবেন? দয়া করে আমার প্রার্থনা স্বীকার করুন। তখন শ্রীরাম ভাবুক হয়ে বলেন যে, হে ভ্রাতা ভরত, আমি তোমার ভাবনা বুঝেছি, কিন্তু এটাই আমার অন্তিম নিয়ম। পিতার বচন পালন করা আমার ধর্ম, এটাকে পালন করা আমার প্রাথমিকতা। আপনি আমার অনুপস্থিতিতে অযোধ্যার সঞ্চালন করুন, ওই রাজ্যকে আপনি সামলান। ভরত আবার বলে যে, ভ্রাতা, যদি আপনি অযোধ্যায় ফিরতে না চান, তাহলে আমিও অযোধ্যায় ফেরার যোগ্য নই, আমিও আপনাকে ছাড়া রাজ সিংহাসনে বসতে পারবো না। ভগবান রাম ভরতকে সান্ত্বনা দেয় আর বলেন যে, দেখো ভ্রাতা, যদি তুমি সত্যিই আমাকে এতটা ভালোবাসো, তাহলে আমার একটা কথা মেনে নাও। আমি তোমাকে আমার চরণ খড়ম দিয়ে দিচ্ছি, এটাকে তুমি সিংহাসনে রেখে ওই রাজ্যের পরিচালনা করো। এই খড়মই আমার প্রতীক, আর তুমি আমার প্রতিনিধি হয়ে ওই রাজ্যকে সামলাবে। ভরত এই কথা শুনে কেঁদে বলে যে, ভ্রাতা, আমি এটা আপনাকে ছাড়া কিভাবে করতে পারবো? আপনাকে ছাড়া অযোধ্যা শূন্য বলে মনে হয়। তখন শ্রীরাম বলেন যে, ভ্রাতা ভরত, এই খড়ম কেবল প্রতীক নয়, এই খড়ম তুমি সিংহাসনে রেখে রাজ্যের পরিচালনা করবে, আর আমি এটা জেনে সন্তুষ্ট হব যে তুমি আমার আদর্শ অনুযায়ী চলছো। তুমি আমার প্রতিনিধি,
আর এই খড়ম আমি ওখানে থাকার অনুভূতি তোমাকে দেবে। তারপর ভরত রামচন্দ্রের কথা স্বীকার করেন আর বলেন যে, ভ্রাতা, এই খড়ম আমার কাছে আপনার আশীর্বাদ। আমি এটা সিংহাসনে রাখব আর এই সুনিশ্চিত করব যে আমি রাজ্য আপনার শিক্ষা অনুযায়ী সঞ্চালিত করব। কিন্তু আমি আপনার কাছে এই প্রতিজ্ঞা করছি যে যত সময় আপনি ফিরে না আসবেন আমি কখনো সিংহাসনে বসব না। আমি আমার জীবনকে একটি তপস্বীর মতো কাটাবো আর আপনার প্রতীক্ষা করব। তখন ভগবান শ্রীরাম ভরতকে জড়িয়ে ধরে বলে, ভ্রাতা ভরত, তোমার এই ত্যাগ আমাকে গর্বে ভরিয়ে দিয়েছে। আমি তোমার কাছে এই প্রতিজ্ঞা করি যে অযোধ্যার প্রজা তোমার ওপর যেন বিশ্বাস করে। তুমি তাদের জন্য সেটাই করবে যেটা আমি তাদের জন্য করি। তখন শ্রীরাম এই খড়ম ভরতকে সঁপে দিয়ে বলে, ভ্রাতা, এই খড়ম সিংহাসনে রাখবে। এটা করলে মাতা সুখ পাবে। তখন ভরত বলে যে, ভ্রাতা, কোন মাতা সুখ পাবে? তখন ভগবান শ্রীরাম উত্তর দেন যে এই সুখ ওই মাতা পাবে যে ত্যাগ আর প্রেমের প্রতীক, যেই খড়ম জন্ম দিয়েছে। এটা একটি গান্ধর্ব কন্যা ছিল যে আমাদের পিতার কারণে তার জীবন বলিদান করে দিয়েছে, আর তার ত্যাগ বৃথা যাবে না। যখন এই খড়ম অযোধ্যার সিংহাসনে থাকবে তখন ওনার উদ্দেশ্য সফল হয়ে যাবে। ভরত ভগবান শ্রীরামের কথা বোঝে। যখন ভগবান শ্রীরাম ভরতকে ওই খড়ম সঁপে দিয়েছিল তখন তার মন অনেক ব্যথিত ছিল, কিন্তু এখন তার মন প্রেম আর আদরে ভরে গিয়েছিল। ভরত ওই খড়ম হাতে নিয়ে বলে যে, ভ্রাতা, এই খড়ম কেবল আপনার প্রতীক নয়, আমার জন্য আপনার আশীর্বাদ আর আপনার আদেশ। আমি এটাকে সিংহাসনে রাখব, কিন্তু আমি আপনাকে বচন দিচ্ছি যে আমি স্বয়ং কখনো সিংহাসনে বসব না। আপনাকে ছাড়া রাজ সিংহাসন আমার জন্য শূন্য। আমি এই খড়মকে অযোধ্যার রাজা বলে মনে করব। রাজা রামচন্দ্র ভরতকে স্নেহপূর্বক জড়িয়ে ধরে বলে, ভ্রাতা, তোমার ত্যাগ অযোধ্যার প্রজাদের জন্য প্রেরণা স্রোত হবে। তোমার এই নির্ণয়ের জন্য পিতার বচনও পূরণ হবে আর রাজ্যও সুরক্ষিত থাকবে। তুমি আমার আদর্শ আর ধর্মের পালন করো, রাজ্যের পরিচালনা করো। এই খড়ম অযোধ্যার ন্যায়, ধর্ম আর সত্যের প্রতীক। তারপর ভরত বলে যে, ভ্রাতা, তুমি বলেছিলে যে এই খড়ম সিংহাসনে রাখলে মাতা সুখ পাবে। দয়া করে স্পষ্ট করে বলুন যে আপনি কোন মাতার কথা বলেছিলেন। তখন ভগবান শ্রীরাম মৃদু হেসে উত্তর দেন যে, ভ্রাতা ভরত, এই সুখ ওই মাতা পাবে যে তার ত্যাগের দ্বারা এই খড়মের জন্ম দিয়েছে। ওই গান্ধর্ব কন্যা যে পিতার বচনের ওপর ভরসা করে তপস্যা করতে করতে, তার অপেক্ষা করতে করতে তার প্রাণ ত্যাগ দিয়েছেন। তার ত্যাগ, তপস্যা আর বিশ্বাস বৃথা যাবে না। যখন এই খড়ম অযোধ্যার সিংহাসনে বিরাজমান হবে তখন ওনার উদ্দেশ্য পূরণ হবে। ভ্রাতা ভরত এই কথা শুনে গম্ভীর হয়ে যায়। মনে মনে ওই গন্ধর্ব কন্যার ত্যাগকে প্রণাম করেন আর রাজা রামকে বলেন যে, ভ্রাতা, আমি এই চরণ পাদুকাকে কেবল সিংহাসনেই রাখব না, বরং এটাকে পুরো সম্মানের সাথে রাজ সিংহাসনের প্রতীক বলে মনে করব। যত সময় আপনি ফিরে না আসবেন আমি তপস্বী হয়ে যাব, এটা আমার প্রতিজ্ঞা। ভরত ওই খড়মকে একটি কাপড়ে জড়িয়ে নেয় আর সেটাকে তার মাথায় তুলে ধরে। ভরতের চোখে জল ছিল, কিন্তু মনে একটি সন্তোষ ছিল যে সে তার বড় ভাইয়ের আদেশ পালন করছে। ভরত শ্রীরামের চরণ স্পর্শ করেন আর খড়ম নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে বেরিয়ে যায়। অযোধ্যায় ফেরার পর ভরত ওই খড়মকে সিংহাসনে রাখে আর সবগুলো রাজ্যে এই ঘোষণা করে দেয় যে শ্রীরামের চরণ পাদুকা অযোধ্যার রাজা হবে আর আমি কেবল তার সেবক। এই সিংহাসন আমার জন্য নয়, বরং শ্রীরামের জন্য সুরক্ষিত আছে। যত সময় তিনি ফিরে না আসবেন আমি ওনার প্রতীক্ষা করব আর সেবা করব। ভ্রাতা ভরত তার কথা অনুসারেই তপস্বীর জীবনযাপন করতে শুরু করে। তিনি রাজমহলে থাকতে অস্বীকার করেন আর একটি কুঠির বানিয়ে সেখানে থাকতে শুরু করে।
তিনি প্রতিদিন রামচন্দ্রের খড়মের পূজা করতেন আর রাজ্যের জমিদারি সামলাতেন। ভরতের এই ত্যাগ আর তার রাজ্যের প্রতি প্রেম আদর্শ হয়ে গিয়েছিল। তিনি দেখিয়ে দিয়েছিলেন যে সত্যিকারের নেতৃত্ব কেবল সিংহাসনে বসেই করা যায় না, বরং ধর্ম ত্যাগ আর ন্যায়ের পথে চললেই সিদ্ধ হয়। ভগবান রাম ভরতের এই নির্ণয়কে তার বনবাসের সময় মনে রাখে আর অযোধ্যায় ফেরার পর ভরতকে সম্মান করে। বন্ধুরা, তারপর ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, এখন আমরা ওই জায়গায় আবার আসি। ওই গান্ধর্ব কন্যা ছিল যাকে মহারাজ দশরথ বচন দিয়েছিলেন যে তোমার পুত্রই সিংহাসনে বসবে। তখন ওই বচনকে পূরণ করার জন্য, তার নিজের পিতার বচনকে পূরণ করার জন্য শ্রীরাম বলেছিলেন যে এই চরণ পাদুকা নিয়ে যাও আর সিংহাসনে রেখে দাও, তাহলে মাতা সুখ পাবে। বন্ধুরা, ওই গান্ধর্ব নারী, ওই গান্ধর্ব কন্যা ছিল যে এমন একটি নারী ছিল যে অর্ধেক বিবাহিত আর অর্ধেক কুমারী ছিল। বন্ধুরা, এই রহস্য আপনাদের কেমন লাগলো? এই কথা শুনে আপনাদের কি সন্তোষজনক বলে মনে হচ্ছে? তাহলে আপনারা আপনাদের বিচার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ রামায়ণ প্রত্যেক রহস্যে ভরা আছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনী নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।